আজকে তৈরি করব 3 থেকে 4টি উপকরণ দিয়ে আটা দিয়ে চকলেট কুকিজ রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতে যে কতটা মজা হয় সেটা যদি বাসায় তৈরি না করেন তাহলে তো বুঝতেই পারবেন না। তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে একবার তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে আমি একটা বোলে 1/4 কাপ পরিমাণে নরমাল তাপমাত্রায় থাকা বাটার নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন চিনি আর বাটার একটু মিশিয়ে নিতে হবে। এখানে চিনিটা গলানোর কোনোই দরকার নেই, শুধুমাত্র বাটার আর চিনি দুইটা উপকরণ একসাথে মিলে গেলেই হয়ে গেল। তো এই যে দেখুন বাটারটাকে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো বাটার আর চিনি মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সও দিতে পারেন। 1 চিমটি লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণে তরল দুধ। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটা ডো বানিয়ে নেব। আর প্রথম অবস্থায় মনে হতে পারে যে এগুলো অনেক ঝরঝরে, কিভাবে ডো তৈরি হবে। তবে ধৈর্য সহকারে একটু ময়ান দিতে থাকবেন, তখন দেখবেন যে চিনি থেকে পানি ছাড়বে, অনেক সুন্দর একটা ডোয়ে কিন্তু পরিণত হবে। তো এই যে দেখুন আমার ডোটা কিন্তু অনেকটা পরিমাণে আঠালো হয়ে গেছে আর ডোটা আমার তৈরি হয়ে গেছে। তো একটু চেষ্টা করবেন সময় নিয়ে ধৈর্য সহকারে সবগুলো উপকরণ খুব ভালো করে ময়ান দিয়ে ডোটাকে তৈরি করে নেওয়ার। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। সেখান থেকে অল্প পরিমাণে নিয়ে 2 হাতের মাঝখানে রেখে এইভাবে গোল করে তারপর চ্যাপ্টা করে নিচ্ছি। তো এই যে দেখুন আমি এইভাবে একটা বিস্কিট তৈরি করে নিলাম। আর চেষ্টা করবেন বিস্কিটের ভিতরে যাতে কোনো ধরনের ফাটল না থাকে। আর এদিকে আমি একটা বেকিং ট্রে নিয়েছি, সেখানে বিস্কিটগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো আমার এখানে হাফ কাপ আটা দিয়ে প্রায় 9টির মতো বিস্কিট তৈরি হয়েছে, আপনাদের কম অথবা বেশি হতে পারে। তো বিস্কিটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটার উপরে এই যে কাঠবাদাম মাঝখান থেকে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এতে করে বিস্কিটগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখন আমরা 180 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নেব। তো 30 মিনিট পর আমি এটা নিয়ে আসলাম। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার আটা দিয়ে তৈরি চকলেট কুকিজ। এটা খেতে যে কতটা মজার হয় সেটা যদি বাসায় তৈরি না করেন তাহলে তো বুঝতেই পারবেন না। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরেরটা কীরকম হয়েছে। আর এই বিস্কিটগুলো কিন্তু খুব বেশি মচমচে বা ক্রিস্পি বা শক্ত হবে না, এটা একটু নরম টাইপের হবে, কিন্তু খেতে বিশ্বাস করেন অনেক অনেক মজা। তো আশা করছি অবশ্যই একবার বানাবেন।